আমরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করায় দেই, ক্লাস 5, 6, 7 ওঠার পরে অনেক সময় অনেক ছেলে পেলে পড়াশোনা করতে চায় না, দুষ্টামি করে। এমন কিছু কিছু ডান পিঠে স্বভাবের ছাত্র প্রতিষ্ঠানে দেখা যায় কি যায় না? লেখাপড়া করে না, নিজে তো লেখাপড়া করেই না, তার পাশে যদি কেউ বসে ওই দিন স্যার কি লেকচার দেয় তার পক্ষেও বোঝা সম্ভব হয় না। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? এই দুষ্ট পোলাপানদেরকে দেখে টিচাররা রেগে যায়, কোন কোন সময় ক্লাস থেকে বের করে দেয়, ব্যত্রাঘাত করে। অভিভাবক পর্যন্ত বিচার দেয় আপনার ছেলে লেখাপড়া করছে না, খুব রেগে যায়। এই দুষ্ট ছেলের প্রতি যতই রাগ থাকুক না কেন, যখন ওই দুষ্ট ছেলেটা পরীক্ষার হলে বসে যায়, পরীক্ষার হলে বসার পরে পরীক্ষার খাতায় ন্যূনতম লেখে ওই ছাত্র পাশ করুক, এটা শিক্ষক চান কি চান না? তার মানে যেই ছাত্রটা এত দুষ্টামি করে, টিচারকে ক্লাস নিতে বাধা দিয়ে দেয়, তার বন্ধুকে মনোযোগ থেকে দূরে সরে বন্ধুর ক্ষতি করে, যেই ছাত্রটা এত ক্ষতি করলো, ওই ছাত্র যখন পরীক্ষায় বসে, ওই ছাত্রের জন্য শিক্ষক চান আমার ছাত্র পাশ করুক। পরীক্ষার খাতা যখন নেই, নেওয়ার পরে বুঝতে পারে আমার এই দুষ্ট ছেলের, এই দুষ্ট ছাত্রের খাতা, তখন খাতাটা নেওয়ার পরে শিক্ষক মনে করে হালকা করে লিখলেও তারপরেও চেষ্টা করব তাকে পাশ করে দেওয়ার জন্য। এমন চিন্তা করে কি করে না? এখন এই দুষ্ট ছেলে দুষ্টামি করতে করতে এমন পর্যায়ে হয়েছে, সিলেবাস কমপ্লিট করে নাই। যত সহজ কোশ্চেন হোক না কেন, সিলেবাস যদি কমপ্লিট না হয় ওই ছাত্র লিখতে পারবে। আর ছাত্র যখন লিখতে পারবে না, তখন সাদা খাতা জমা দিয়ে দিবে। আর সাদা খাতা জমা দিয়ে দিলে ওই শিক্ষক যতই তাকে পাস করানোর চেষ্টা করুক না কেন, তার লিস্টটা চলে যাবে ফেলের খাতায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে শিক্ষকের চাওয়া ছিল আমার ছাত্রটা পাস করুক, কিন্তু ছাত্রের কার্যকলাপের কারণে সে তার লিস্টটা নিয়ে গেছে মানে ফেলের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দার লিস্টটাই জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাক, কিন্তু বান্দা যখন আল্লাহর হুকুম না মানে, আল্লাহর কথা না শুনে, অটোমেটিক ওয়েতে তখন সে তার লিস্টটা চলে যায় জাহান্নামের খাতায়। কথা বলেন ঠিক কিনা? এই যে জাহান্নামের খাতায় চলে গেল, এটাকে আল্লাহ চেয়েছেন? আল্লাহ চেয়েছেন না, আল্লাহ চান নাই। আল্লাহ চান আমার বান্দা জান্নাতে প্রবেশ করুক। আর এই জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে। দুনিয়ার পরীক্ষার জন্য আমাদেরকে সিলেবাস দেওয়া হয়, জান্নাতের পরীক্ষার জন্য সিলেবাস দিয়ে দিলেন কে? সেই সিলেবাসটার নাম কি বলেন? কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন যেই সিলেবাসটা আমাদেরকে দান করলেন, যেই সিলেবাসটা আমাদেরকে প্রদান করেছেন, এই সিলেবাসটা যখন আমরা পড়তে যাব, আমরা পড়তে গেলে আল্লাহর হুকুম মেনে চলা হবে। আর যখন আমরা পড়ব না, তখন আল্লাহর হুকুম মানা হবে না। কারণ আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, উতলু, ওগো নবী আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। অর্ডার করলেন কে? আল্লাহ অর্ডার করলেন। আবার যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেই কোরআন তেলাওয়াতের ফলাফলটা কি আসবে রব্বুল আলামিন অন্যত্র সুন্দর করে জানিয়ে দিলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন কোন বান্দার সামনে অর্থাৎ মুমিনের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়,
ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে সে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। এটা তো গেল মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত শোনার জন্য সে চলে যাবে। এটা গেল মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু দুনিয়াতে সবাই যে মুমিন হবে, সবাই যে ন্যায়ের পথে থাকবে এটা কিন্তু নাই। অন্যায়কারী লোকজন আছে না নাই? কোরআন তেলাওয়াত করবে মুমিন, আর মুমিনের বিপরীতে যারাই থাকবে, ন্যায়ের পক্ষে যারা থাকবে তারাই কোরআন তেলাওয়াত করবে। আর যারা অন্যায় করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ভাষ্যটা হচ্ছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত কাফেরদের চিন্তা হচ্ছে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনটা শোনা যাবে না, বরং তাদের কথা হচ্ছে ওয়াল গাও, তোমরা হট্টগোল তৈরি করো, ফিহি, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত যেখানে করা হয় সেখানে হট্টগোল করবে এমন লোক আজও পৃথিবীতে আছে না নাই? বিশ্বনবী যখন অর্ডার প্রাপ্ত হলেন, ওগো নবী তেলাওয়াত করুন, বিশ্বনবী কোরআন তেলাওয়াতের পর যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, বিস্তারিত ঘটনার দিকে একটু পরে যাচ্ছি। বিশ্বনবীর তেলাওয়াত উদ্বুদ্ধ হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য আবু জেহেল সহ্য করতে পারে নাই। তার উপরে অতর্কিত হামলা করে তাকে রক্তাক্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে কিছু লোকজন দেখবেন যারা কোরআনটা সহ্য করতে পারে না, কোরআনটা মানতে পারে না। কারণ কোরআন যখন, কোরআনের বিধান বাস্তবায়নের কথা কোরআন যখন বলে দেয়, এই কোরআনের আলোচনা যখন প্রকাশিত হয়ে যায়, যেই সমস্ত লোকেরা চুরি করে ফেলে, চোর যখন চুরি করবে, ওই চোরের হাত কাটার বিধান কে দিয়েছেন? চোর যদি চোর মহিলা হোক, পুরুষ হোক, অর্থাৎ চোর হোক আর চুন্নি হোক, চুরি করলে প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে। কার বিধান? এই কথা যখন বলবেন, চোর কিন্তু কোরআনের বিধান মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? চোর মনে করবে আমার বিরুদ্ধে কথা বলছে। আর যেই ব্যক্তি ঘুষ প্রদান করে, অথবা যেই ব্যক্তি ঘুষটা গ্রহণ করে, প্রদান করার কথা পরে বলছি, যেই ব্যক্তি ঘুষটা গ্রহণ করে, যখন আপনি ওই ব্যক্তির সামনে ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, লোকটা মনে করবে আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা জনগণের নামে বরাদ্দকৃত টাকা নিজের পকেটের মধ্যে ঢুকায় দেয়, তখন যখন আপনি জনগণের পক্ষে গিয়ে কথা বলবেন, ওই নেতা কিন্তু আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিল্ডিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, যে ইঞ্জিনিয়ার গুলো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করবে, ওই ইঞ্জিনিয়ার বলবে হুজুর গুলো আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন কথা বলে ন্যায়ের পক্ষে, আর যারাই অন্যায়ের পক্ষে থাকবে তারাই মনে করবে আমাদের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? আসলে যারাই কোরআনের কথা বলে তারা কারো বিরোধিতা করে না, তারা একমাত্র ইবাদত করে কার? অতএব আল্লাহর ইবাদত করতে গিয়া আমাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের অর্ডার করেছেন কে? আল্লাহ। কোরআন যখন মুমিনের তেলাওয়াত করবে, মুমিনের কোরআন তেলাওয়াত দেখি কাফেররা চিন্তা করে কাফেরদের কি চাওয়া, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারাই কোরআন বিদ্বেষী হবে, যারাই কোরআনের বিধান সহ্য করতে পারবে না, তারা চাইবে তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে।
আর মুখের ফুৎকার দিয়ে কোরআনটা কি কেউ নিভাতে পারবে নাকি? কোরআনটা কখনো নিভাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া হচ্ছে কোরআনের আলোটাকে প্রস্ফুটিত করে দেওয়া, কোরআনের আলো যেন প্রজ্বলিত হয়। এটা কে চান? আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক জায়গায় একত্রিত হয়ে একটা চাওয়া বাস্তবায়ন করতে চায়, আর আল্লাহ যদি বলেন এটা আমি বাস্তবায়ন করতে দেব না, দুনিয়ার সমগ্র মানুষ কি সেটা বাস্তবায়ন করতে পারবে নাকি? কেউ পারবে না। সম্মানিত বন্ধুগণ, কাফিরদের চিন্তা হচ্ছে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআন তেলাওয়াতটাকে থামিয়ে দিবে, আর মুমিনদের চিন্তা হচ্ছে নিজের যতদিন পর্যন্ত রক্ত থাকবে রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ অর্ডার করলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই অর্ডারটা বিশ্বনবীকে ইন্ডিকেট করে করা হয়েছে, কিন্তু এই আয়াতটা শুধুমাত্র বিশ্বনবীর জন্য করা হয় নাই, সমগ্র মানব জাতির জন্য উতলু শব্দের দ্বারা অর্ডার করলেন কে? আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না। কোরআন তেলাওয়াতটা আজকে আমাদের জন্য কত সহজ হয়ে গিয়েছে, কিন্তু কোরআন আমরা তেলাওয়াত করতে চাই না। কিন্তু বিশ্বনবীর সাহাবীরা কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন? বিশ্বনবীকে যখন আল্লাহ অর্ডার করলেন, ওগো নবী উতলু, আপনি তেলাওয়াত করুন, বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে যখন শুরুর দিকে কোরআন তেলাওয়াত করছিলেন, শুরুর দিকে যখন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই, গোপনে গোপনে দাওয়াত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোপনে গোপনে যখন দাওয়াত দিচ্ছিলেন, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারছিলেন না, কারণ ওই কাফেররা চায় নাই আল্লাহর বিধান বাস্তবায়ন হোক। কারণ আল্লাহর বিধান যখন বাস্তবায়ন হয়ে যাবে, ওই কাফেররা তো তখন আল্লাহর বিধান যখন বাস্তবায়ন হবে, নিজেদের ইচ্ছা তারা প্রকাশ করতে পারবে না, নিজেদের ইচ্ছা অনুযায়ী জমিনে বিচরণ করতে পারবে না। বন্ধুগণ, কোন শিক্ষার্থী যদি কোন স্কুলে ভর্তি হয়ে যায়, স্কুলে ভর্তি হওয়ার পূর্বে ওই স্কুলের টিচারদের সামনে এলোমেলো ঘোরাফেরা করলে কিছুই বলা হবে না। 10টা কেন 12টা, 1টা 2টার দিকে যদি বাহিরে ঘোরাফেরা করে কেউ কিছু বলবে না। কিন্তু যখন কোন বিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে, বিদ্যালয়ে ভর্তি হয়ে যখন বিদ্যালয়ের মধ্যে তার নামটা লিস্টেড করে ফেলবে, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ওই ছাত্র যদি ক্লাস টাইমে বাহিরে ঘোরাফেরা করে, টিচাররা শাস্তি দেবে কি দেবে না? অবশ্যই দিবে। এর মানে হচ্ছে কেউ যদি ইসলাম কবুল করে নাই, নিজেকে যদি মুসলমান দাবি করে, তাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত মেনে নিতে হবে। তার মানে যখন ওই কাফেররা দেখলো এটা যদি সমস্ত মানুষ মেনে নেয়, তাহলে মানুষগুলো আমাদের বিধান মেনে চলবে না, আমাদের ইচ্ছা অনুযায়ী চলবে না, তারা তো কোরআন অনুযায়ী চলবে। যার কারণে কোরআন তেলাওয়াতটা তারা প্রকাশ্যে করতে দিত না। আর প্রকাশ্যে না দেওয়ার কারণে বিশ্বনবী ওই সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। কোন কোন সময় কোন সাহাবীর ঘরের মধ্যে দরজার খিলটা লেগে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আবার কোন কোন সময় বিশ্বনবী পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহার মধ্যে বিশ্বনবী গিয়ে সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, এই দৃশ্য দেখার পরে সাহাবীদের অবশ্যই ভালো লাগতো। ভালো লাগার কারণে ওই সাহাবায়ে কেরাম গুনগুন চিন্তা করছেন, আমাদের এত ভালো লাগে, কোরআনটা শুনি কত মধুর লাগে, অনেকেই তো কোরআনটা শুনতে পায় না। এই কোরআনটা যদি প্রকাশ্যে তেলাওয়াত করা হতো, এই কোরআনটা যদি কাবার ঘর চত্বরে তেলাওয়াত করা হতো, কতই না ভালো হতো। কারণ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন কার কথা? কার কথা? আবার কাবা ঘরের মালিক কে? আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। এই দৃশ্যটা তো অবশ্যই ভালো লাগার। এই জন্য দুইজন সাহাবী ফিসফিস করে একদিন বলছে, এই যে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করি, এই গোপনে কোরআন তেলাওয়াত না করে প্রকাশ্যে যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করা হতো, কতই না ভালো হতো। বিশ্বনবীর কানে আবার এই ফিসফিস করে কথাটা বিশ্বনবীর কানে যখন পৌঁছে গেল, বিশ্বনবী ওই সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা ফিস ফিস করে যে কথাটা বলছিলে সেই কথাটা আমার কানে চলে এসেছে। আমি তোমাদের মনের আকুলতা, তোমাদের মনের চাওয়াটা বুঝতে পেরেছি। তোমরা আমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে তোমরাই চাও কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করা হোক। আর আমি যখন ওহিটা প্রাপ্ত হয়েছি, কোরআনটা যেহেতু আমার উপর নাজিল করা হয়েছে, তোমাদের চাইতে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের আকাঙ্ক্ষা আমার সব চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমার আকাঙ্ক্ষা বেশি তোমাদের চাইতে। তোমরা কতটুকু খুশি হবে তার চাইতে বহু গুণে আমি খুশি হয়ে যাব। কিন্তু কাবার চত্বরে আমি যে কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াত তো মক্কার কাফেররা সহ্য করতে পারবে না। তোমাদেরকে দিয়ে আমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় আনিব, এটাও করাতে পারছি না। কারণ তোমাদের মধ্যে অধিকাংশ মানুষগুলো হচ্ছে খেটে খাওয়া মানুষ, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে গরিব মানুষ। তোমরা যদি এই কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াতটা আল্লাহর চোখে ভালো কাজ হলে ওই কাফেরদের চোখে হচ্ছে দুনিয়াবি স্বার্থের জন্য খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? তোমরা করবে ভালো কাজ, আর তোমাদের বিরুদ্ধে ওই কাফেররা বিচার করবে, আর তোমাদের বিরুদ্ধে বিচার করাটা সহজ হবে। তোমরা হচ্ছে গরিব মানুষ। আজ সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, যে সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, সমাজের ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তি, প্রভাব প্রতিপত্তিওয়ালা ব্যক্তি যদি অন্যায় করে, তার বিচারটা সহজে করা যায় না। কিন্তু গরিব মানুষ যদি অন্যায় করে ফেলে, তার বিচার করার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে, ভালো মানুষগুলো শান্তি থাকতে পারছে না, খারাপ মানুষগুলোর অত্যাচারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেই দিকে কারো খেয়াল নাই। দুনিয়া কে কার আখের গোছায় নিবে, এই চিন্তায় পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, বলতে নিয়েছিলাম, সমাজের মধ্যে গরিব মানুষের বিচারটা সহজে হয়, আর ধনীর বিচার সহজে হয় না। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো? গ্রামের মধ্যে বিশেষ করে ইলেকট্রিসিটি যখন গরমকালে চলে যায়, ইলেকট্রিসিটি যখন যায় না, মানে থাকে না, যখন ইলেকট্রিসিটি থাকে না, প্রচন্ড গরম, রাত্রেবেলা ঘুমাতেও যাওয়া যাচ্ছে না, দিনে প্রচন্ড রোদ ছিল, ঘুমাতে যাবে, গরম। এই সময় অনেককে দেখা যায় রাস্তার মোড়ে কিংবা কোন দোকানের মাচাঙের উপরে বসে অনেকে গোল হয়ে আড্ডা দেয়। এরকম আপনাদের দিকে হয় কি হয় না? তো একদিন কয়েকজন মধ্যবয়স্ক কিশোর ছেলেরা বসে আড্ডা দিচ্ছে। এর মধ্যে একজন বন্ধু বলে উঠছে, আজকে এত গরম গেল, যদি একটু ডাবের পানি পান করতে পারতাম, তৃষ্ণা নিবারণ হয়ে যেত। শরীরটা চড়া হয়ে গেছে, এই ডাবের পানি পান করলে শরীরের চড়াটা দূর হয়ে যেত। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পাশ থেকে এক বন্ধু বলতেছে, আজকে তো তালুকদারের বাড়ির সামনে যে আসতে নিয়ে দেখি ডাব গাছে কয়েকটা ডাবের কি ঝোলে। কি বলে আপনাদের দিকে? কথা বলে। আবার বিভিন্ন এলাকায় বিভিন্ন কথা বলে। কি কোনো সমস্যা এদিকে? বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কথা। আমি ভোলাতে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলে পীর। ডাবের কাজে আমরা কি বলি? বাধা। ওরা বলে পীর। কি বলে? এই নোয়াখালী, আবার ভোলা থেকে নোয়াখালী যখন যাবেন তখন তারা বলবে ভিড়। ভিড়, এদের বলার যুক্তি আছে। কারণ অনেকগুলো ডাব কিন্তু একটা ওই তার ওই শীষের সাথে বাধার সঙ্গে বাধা হয়ে ভিড় লেগে থাকে, এই জন্য নামটাই দিচ্ছে কি? ভিড়। আর ভোলার লোকজন নাম দিয়ে রাখছে পীর। পীর দিয়ে রাখছে। ওদের যুক্তি হচ্ছে পীর সাহেব হয় একজন আর মুরিদ হয় অনেকগুলা। তো মাঝখানে বাধা যেটা আছে ওটা একটা, আর অনেকগুলো মুরিদ সেখানে কি হয়ে আছে? জড়ো হয়ে আছে। এই যে আমাদের বিভিন্ন এলাকার যে আঞ্চলিকতা, এগুলো আমাদের জন্য এক একটা অঞ্চলের জন্য গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনি পাবনায় আছেন, পাবনা থেকে সিরাজগঞ্জ যাব বলে অনেক গেছিল। কি বলেন? অনেক গেছিল। বগুড়ায় যাবেন বলে কোনটি গেছিল। কি কথা বলেন? পাবনায় আবার সুন্দর ভাষা, খাবুল হয়তো মাহালু। হ্যাঁ, কি কথা বলেন? আছে না নাই? যে এলাকায় যাবেন সেই এলাকায় ভাষার ভ্যারিয়েশন দিয়েছে কে? কে দিয়েছে? এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই। কারণ বাংলাদেশের যে এলাকাতেই যাবেন সেই এলাকার আঞ্চলিকতা আছে না নাই? বন্ধুগণ, আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে, যখন বন্ধু বান্ধবের মধ্যে একজন বলে উঠলো, অমুক বাড়ির নিচে দেখলাম ডাব গাছের নিচে দাঁড়ায়, দেখলাম ডাব গাছে কয়েকটা
মানে ডাবের ছড়ি ঝুলতেছে অথবা বাধা ঝুলতেছে, ওখান থেকে যদি একটা বাধাই পেরে নিয়ে আসতে পারি তাহলে সবার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আর একজন বন্ধু বলে ফেললো তাহলে চল অপারেশনটা সেরেই ফেলি। তখন বন্ধু বান্ধব যখন একটা প্রস্তাব দিয়ে দেয়, বিশেষ করে ইয়ং জেনারেশন যখন কোন প্রস্তাব দেয়, একজন দুইজন সাপোর্ট দিলে সঙ্গে সঙ্গে সবাই সাপোর্ট দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো যখন সাপোর্ট দিয়ে দিছে সবাই অপারেশনের উদ্যোগে চলে গেছে তালুকদার বাড়ির সামনে গিয়ে এখন ডাব গাছে উঠবে খেয়ে। ডাব গাছে ওঠা কিন্তু সহজ না। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, যে গাছই চড়েন না কেন ডাল দিয়ে যেভাবে হোক ওঠা যায়, শাখা প্রশাখা থাকার কারণে উঠতে সহজ হয়। কিন্তু ডাব গাছে ওঠার অভিজ্ঞতা না থাকলে কঠিন কালে ওঠা যাবে, তারপর আবার রাত্রে বেলা। এখন কে উঠবে? এর মধ্যে একজন বলে উঠতেছে অমুক উঠতে পারে ভালো, তো ঠিক আছে তাহলে তুই ওঠ। কয় না বাবা আমার ওঠার সাহস নাই, কারণ এই তালুকদার বাড়িতে উঠলে যদি ধরা পড়ি তাহলে অবস্থা আমার খারাপ। আরে সমস্যা নেই আমরা আছি না, ওঠ। উঠায় দিছে। ডাব গাছে যখন উঠে ডাবের বাধাটা পেরে ফেলবে, এই সময় ওই বাড়ির মালিক তিনি গরমের মধ্যে ঘুমাইছিলেন, তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি যখন ঘর থেকে বের হয়ে আসছেন, এখন প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে যখন ঘরের মধ্যে ঢুকবেন, এই সময় বাহিরে দেখে ফিসফিসানি শব্দ। কারণ 5-7 জন যুবক যদি এক জায়গায় বসে ফিসফিস শব্দ হয় কি হয় না? তখন বাড়ির মালিক চিন্তা করলো কি ব্যাপার, বাহিরে ফিসফিসানি শব্দ হয় কিসের? এই কথা বলেই টর্চ লাইট নিয়ে যখন বাড়ির দরজার শিকলে হাত দিয়েছে, শিকলে হাত দিলে শব্দ হয় কি হয় না? যেই শব্দ হয়েছে, তো বাহিরে যারা ফিসফিস করতেছিল তারা কি শব্দ শুনে থাকবে না মারবে দৌড়? দৌড় দিয়ে দিছে। কিন্তু উপরে যে আল্লাহর বান্দা আছে তার দৌড়ানোর কোনো উপায় আছে নাই। বাড়ির মালিক হাতে টর্চ লাইট ছিল, এদিক সেদিক টর্চ লাইট মারতে নিয়েই তার টর্চের আলোটা পড়ে গেছে ডাব গাছের গোড়াতে এক জোড়া স্যান্ডেলের উপরে। তার বুঝতে বাকি নেই, টর্চ লাইটটা মারলো গাছের উপরে, যখন মেরে দেখে একটা আল্লাহর বান্দা চুপ করে বসে আছে, নামায় নিয়ে বেঁধে রাখছে যে তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ডাব চুরি করিস, কালকে তোর কঠিন বিচার হবে। সকালবেলা এলাকায় জানাজানি হয়ে গেছে, অমুকের ছেলে অমুক বাড়িতে ডাব চুরি করতে গিয়ে ধরা পড়ছে, কঠিন বিচার হবে। এই রকম কথা এলাকার মধ্যে প্রচলিত হয়ে গেছে। তো যেই দিন ওই বাচ্চাটা যেই রাত্রে ডাব গাছে উঠেছিল, ওই রাত্রে আবার চেয়ারম্যান সাহেব এলাকায় উপস্থিত ছিল। কারণ তার তো সপ্তাহে প্রত্যেকদিন থাকার সময় হয় না, থাকে শহরের মধ্যে, যার কারণে সপ্তাহে 2 দিন 3 দিন গ্রামে আসে। তো যেই দিন এই অকারেন্সটা ঘটেছে ওই দিন চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে। ওই বাড়ির মালিক গিয়ে চেয়ারম্যানকে বলছে আজকে যত বাড়িতে আছেন বিচারটা করেই দিতে হবে। এখন চেয়ারম্যান যে বিচারে যাবে, সেই বিচারে কি চেয়ারম্যানের চালা চামুন্ডা যাবে কি যাবে না? যাবে। চেয়ারম্যানের কি ভাব? চেয়ারম্যানের চামচার ভাব আরো বেশি। কথা বলেন, এই জেলা চামুন্ডাদের অত্যাচারে সমাজের সুখে শান্তিতে বসবাস করাই দুষ্কর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, যেই নেতার আনুগত্য করে অধিকাংশ নেতা কি মানে না? কি মানে না? যেই নেতা কোরআন মানে, সেই নেতার জেলা চামুন্ডা গুলো কখনো চিৎকার করতে পারবে। কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে, নেতার ভাব সহ্য করা যায়, চামচার ভাব সহ্য করা যায় না। এই চায়ের কাপের মতো, চায়ের কাপ, চায়ের গরম সহ্য করা যায়, কিন্তু কাপের গরম সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ চায়ের কাপ, চায়ের গরম সহ্য করে চা আপনি পান করছেন, কিন্তু চায়ের কাপ ধরার জন্য এক্সট্রা ডান্ডি আছে না নেই? তার মানে আজকে সমাজের মধ্যে দিন দিন চায়ের কাপ মার্কা নেতার সংখ্যা বাড়ছে না কমছে? এই চায়ের কাপ মার্কা নেতা বলতেছে আজকে কঠিন বিচার হবে, আজকে ঠ্যাং ভেঙে হাতে ধরায় দিয়ে ঘরের মধ্যে বসায় রাখবো, বিচার কঠিন হবে। এখন ওই বাচ্চা ছেলে চিন্তা করতেছে, হাই রে কিসের ডাবের পানি পান করতে গিয়েছিলাম, এই ডাবের পানির কারণে আজকে আমার ঠ্যাং ভেঙে যাচ্ছে। তো যেহেতু সবাই মিলে ডাব গাছে উঠতে নিয়েছি, ডাব পাড়তে গিয়েছিলাম, আমি একা কেন বিচারের সম্মুখীন হব? ওই বাচ্চা দাঁড়ায় বলতেছে, আমি বিচার শুরুর আগে একটা কথা বলতে চাই, বিচারে আপনারা আমার ঠ্যাং ভেঙে দেন, হাত ভেঙে দেন, আর ফাঁসির রশিটা আমাকে ঝোলান না কেন, আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা আমার বলতে সুযোগ দিতে হবে। আরেকজন ধমক দিয়ে বলছে, না কোনো সুযোগ নাই, আজকে একে সুযোগ দিলে আজকে চুরি করে 2 দিন পর ডাকাতি করবে। ধমক খাওয়ার পরে ওই বাচ্চা ছেলে চোখ দিয়ে পানি পড়ছে। তখন একজন মুরব্বী মানুষ, যাদের বয়স হয়ে গিয়েছে, বয়সের ভারে তাদের অভিজ্ঞতাও কিন্তু পড়ে। কি কথা বলেন? এখন মুরব্বী চিন্তা করলো কি ব্যাপার, বাচ্চাটা একটা কথা বলতে চেয়েছিল, বলতে দেওয়া হলো না, কাঁদতে শুরু করে দিয়েছে। মুরব্বী বলতেছে, ঠিক আছে বাবা তুমি কি কথা বলবো বলো। ওই যেই ছেলে গাছের উপর উঠেছিল,
ওই ছেলে দাঁড়ায় এখন বলতেছে, আমি রাত্রে তো ডাব গাছে উঠতে চাইছিলাম না, কিন্তু এই ডাব গাছে আমাকে জোর করে উঠাইয়া দিছে চেয়ারম্যানের পোলা সুমন। তার পোলা আবার এই এলাকার চেয়ারম্যানের পোলা সুমন যদি হয়, আমি এবার সেই সুমনকে বলতেছি না, নামে নামে যদি মিলে যায়, চেয়ারম্যান বলবে কি বক্তা দাওয়াত দিলে আমার বেটাকে ডাবসুর বানায় গেছে। কি কথা বলেন? যখনই বলছে চেয়ারম্যানের পোলা সুমন আমাকে জোর করে ডাব গাছে উঠাইয়া দিয়েছে, তখনই 4 কাপ মার্কা নেতা লাভ দিয়ে বলতেছে, আরে ডাব চুরি কোনো বিচার হলো? এই বয়সে আমরা কত আমজাম লিচু পেয়ারা চুরি করে খেলাম, এটা কোনো বিচারই না। তার মানে একটু আগে গরিবের সন্তান থাকার কারণে যেই ছেলেটা ডাব গাছে উঠেছিল সেটা ছিল একটা কৃষকের ছেলে। তো কৃষকের ছেলে হওয়ার কারণে তার ঠ্যাং ভেঙে দেওয়ার লোকের অভাব ছিল না। যখনই শুনলো চেয়ারম্যানের পোলা জড়িত আছে, সঙ্গে সঙ্গে বিচার উল্টে গেল। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন সমাজের মধ্যে অর্থ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, যার কারণে অন্যায় করার পরে সেই অন্যায়কে ন্যায় হিসেবে প্রমাণ করছে। কথা বলেন ঠিক কিনা? সাদাকে কালো বানিয়ে দিচ্ছে, কালোকে সাদা বানিয়ে দিচ্ছে। আজকে ক্ষমতার জোরে সাদাকে কালো বানানো যায়, কালোকে সাদা বানানো যায়, কিন্তু চূড়ান্ত বিচার একদিন করবেন কে? যেই দিন আল্লাহ বিচার করবেন, ওই দিন কি অন্যায়কে ন্যায় প্রমাণ করা যাবে? অতএব যতই অর্থবৃত্ত থাকুক না কেন, অর্থের প্রভাবে আপনি আপনার সন্তানের অপরাধকে ঢেকে রাখছেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, কোরআনের ময়দানে কথা হয়, এই কোরআনের ময়দান থেকে কোরআনের কথা শুনে যদি বাস্তব জীবনে আমল করতে পারি, সফল হয়ে যাব। বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, যেই মানুষটাকে, যেই সন্তানটাকে আপনি বাঁচানোর জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করছেন, আজকে সমাজের মধ্যে কোন প্রভাবশালীর সন্তান যদি অন্যায় করে, সেই অন্যায়কে ধামা চাপা দেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয় কি হয় না? যেই সন্তানের জন্য কোটি টাকা ব্যয় করা হলো, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে ডেকে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তান, যে সন্তানকে আপনি বাঁচিয়ে দিলেন, হয়তো দুনিয়াতে বিচার থেকে আপনি তাকে বাঁচালেন, দুনিয়ার বিচার থেকে বাঁচিয়ে দিয়ে আপনি তাকে পরকালের দিকে ঠেলে দিলেন। পরকালে যেদিন আল্লাহ বিচার করবেন, বিচারে যখন আপনার সন্তান দোষী হয়ে যাবে, ওই সন্তান বলবে, রব্বানা, ওগো আমার প্রভু, আরিনাল্লাযীনা আযাল্লানা, দেখিয়ে দেন যে লোকগুলো আমাকে অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত রেখেছে, অর্থাৎ আমাকে পথভ্রষ্ট করেছে, এই লোকগুলোকে দেখিয়ে দেন। নাজআলহুমা, আমি তাদেরকে পরিণত করব তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে, অর্থাৎ তাদের বুকের উপরে পা রেখে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। আজকে যে সমস্ত নেতাগুলো, যে সমস্ত বিচারকগুলো, তারা অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলছে, ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলছে, যাদের পক্ষে হয়ে অন্যায় রায় দিয়ে দিচ্ছে, এই সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে কার কাছে বিচার দেবে? কথা বলেন, কার কাছে বিচার দেবে? আল্লাহর কাছে বিচার দেবে। সুতরাং আপনি যেই জায়গায় দায়িত্ব পালন করছেন, সেই জায়গায় আপনাকে উপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, বিশ্বনবী যখন বললেন কোন প্রভাব প্রতিপত্তিওয়ালা ব্যক্তিকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নিব, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সাহাবী, বয়স তার ছিল অল্প, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নাম, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে আপনি সবচাইতে বেশি খুশি হবেন, আপনি এই কথা বলার সাথে এই কথাও বলেছেন, আপনি কাবার চত্বরে এমন লোককে যে কোরআন তেলাওয়াত করায় নেবেন, যে লোকটাও প্রভাব প্রতিপত্তিওয়ালা, ধন সম্পদওয়ালা, কিন্তু আমি তো এমন লোকের মধ্যে দেখতে পাচ্ছি না। সুতরাং আমি আপনার কাছে অনুমতি চাই, আপনি যদি আমাকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করার অনুমতি দেন, আমি তেলাওয়াত করতে প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। বয়সটা বেশি ছিল না, 12 থেকে 15 বছর বয়সী ওই কিশোর যখন বিশ্বনবীকে বললেন আমাকে অনুমতি দেন, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে,
তোমাকে যদি আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দেই, আর তুমি যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করো, এই দৃশ্যটা মক্কার লিডার গুলো সহ্য করতে পারবে না। সুতরাং ধৈর্য ধরো, সময় আসুক, এরপরে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের চিন্তা হচ্ছে, কাবার চত্বরে যদি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারি, এই দৃশ্য দেখে বিশ্বনবী খুশি হবেন। আর বিশ্বনবী যদি খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কে? কে খুশি হয়ে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের টার্গেট হচ্ছে, আমি বিশ্বনবীকে কাবার চত্বরে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে খুশি করাতে চাই। এই জন্য বারবার যখন অনুমতি চাচ্ছিলেন, বিশ্বনবী অনুমতি দিচ্ছিলেন না। বিশ্বনবী বারবার না করছিলেন। কিন্তু একটা পর্যায়ে ওই কিশোর সাহাবী বারবার যখন বিশ্বনবীর কাছে অনুমতি চাচ্ছিলেন, একটা পর্যায়ে বিশ্বনবী দয়ার সাগর, কারণ বিশ্বনবীকে আমাদের জন্য রহমত করে দয়া করে প্রেরণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীর পরিচয়টা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীর পরিচয় হচ্ছে, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের সময়ের জন্য রহমত করে প্রেরণ করেছেন। যে ব্যক্তিটা জগতের প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত, ওই ব্যক্তির কাছে যখন ওই কিশোরের সাহাবী বারবার রিকোয়েস্ট করছিলেন, রাসূলুল্লাহ আপনি আমাকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দেন, বিশ্বনবী একটা পর্যায়ে আর না করতে পারলেন না। ওই সাহাবীকে যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দিলেন, বিশ্বনবীর অনুমতি পাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে গিয়ে তিনি শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করছিলেন, সূরা রহমান থেকে যখন তেলাওয়াত করা হচ্ছিল, ওই সময় কাবার চত্বরে যে সমস্ত মানুষগুলো উপস্থিত ছিল, কেউ আর স্থির থাকতে পারলো না। স্থির থাকতে না পেরে সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে হাজির হয়ে সবাই গোল করে চতুর্পাশে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুনছিল, সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আর কোরআন শুনছে। আজও দেখবেন কোন কারি সাহেব যদি কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, ওই ব্যস্ততার মধ্য থেকেও আপনি কোরআন তেলাওয়াত শোনেন কি শোনেন না? কোরআনটা এমন একটি কিতাব, এই কোরআনটা যত তেলাওয়াত করা হবে, এই কোরআনটা তেলাওয়াত করলে আপনার মধ্যে কখনো বিতৃষ্ণা চলে আসবে না, আপনার মধ্যে কখনো বোরিং ফিল হবে না, আপনি কখনো বিরক্ত হবেন না। তার প্রমাণ হচ্ছে বন্ধুগণ, একটা দৃষ্টান্ত দিলে সুন্দর বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমরা যারা মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য অর্ডার কে দিয়েছেন? কে দিয়েছেন? এখন যদি আমি প্রশ্ন করি, এই জায়গায় ইশারা নামাজ না পড়ে কেউ উপস্থিত হয়েছেন, হাত তোলার লোক আছে না নাই? আছে না নাই? এখন যদি বলি হাত উঠান, অনেকে লজ্জায় হাত উঠাবে না। কি কথা বলেন? তার মানে একে নামাজ পড়ে নাই, দ্বিতীয়ত হাতও উঠালো না, গুনাহ ডাবল। কি কথা বলেন? আর আমরা এখানে বসেছি গুনাহ কি কমানোর জন্য না বাড়ানোর জন্য? অত আপনারা মনে করেন না হুজুর হাত উঠাতে বলবে, আমি হাত উঠাতে বলতেছি না, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলছি, আপনি এই জায়গায় থেকে উঠে যাওয়ার পরে যদি আপনি নামাজ না পড়ে থাকেন, সবার আগে দায়িত্ব হচ্ছে আপনি এশার নামাজ আদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? যারা যারা নামাজ আদায় করতে পারেন নাই, তাদের জন্য আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা এশার নামাজ আদায় করতে পারে নাই, সকলকে এশার নামাজ আদায় করে ঘুমানোর তৌফিক আপনি দান করে দিন। বলেন আমিন, বলেন আমিন। এই যে নামাজ, এই নামাজ পড়তে নিয়ে দৈনিক আমি
নফল আর মুস্তাহাবের হিসাব করছি না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে ফরজের হিসাব যদি আপনি করেন, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই মিলে হয়ে গেল 17 রাকাত। কত রাকাত? এই 17 রাকাত নামাজ পড়তে নিয়ে আপনাকে 17 বারে কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে। কি কথা বলেন? আপনি যদি সূরা ফাতিহা পড়া বাদ দেন, না পড়েন, আপনার নামাজ হবে? নামাজ হবে? এই যে প্রত্যেকদিন সূরা ফাতিহা একজন মুসলমান নামাজ আদায় করতে নিয়ে প্রত্যেকদিন 17 বার করে শুধুমাত্র ফরজ নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করছে, কিন্তু কোনদিন কি কোন মুসলমান বলেছে নাকি প্রত্যেকদিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে আর ভালো লাগে না, বোরিং লাগে, এমন বলেছে নাকি? এমন কথা কিন্তু কেউ বলে নাই। কিন্তু দুনিয়াতে কোন সিঙ্গার যদি, কোন শিল্পী যদি কোন গানের জন্য লক্ষ কোটি টাকা পেয়ে যায়, স্বর্ণ পদক পেয়ে যায়, সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার পজিশনে চলে যায়, ওই শিল্পীর গান কেউ যদি 2 বার 3 বার 10 বার শোনা, 10 বার শোনার পরে 11 নাম্বার সময় যখন শুনতে যাবে তখন কিন্তু অবশ্যই বিরক্ত লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়ার মানুষের কথা আপনি বারবার শুনলে আপনার অবশ্যই বিরক্ত লাগবে, কিন্তু আল্লাহর কালাম যখন আপনি তেলাওয়াত করবেন, যতবার তেলাওয়াত করুন না কেন, ওই তেলাওয়াতের মধ্যে আকর্ষণ, ভালোবাসা তৈরি করে দিবেন কে? কারণ কোরআন টাকার কথা, আমাকে আপনাকে তৈরি করেছেন কে? সুতরাং আমি যেহেতু সৃষ্টি, আমি সৃষ্টি হওয়ার কারণে স্রষ্টার সাথে আমার একটা সম্পর্ক আছে, সুতরাং স্রষ্টার সাথে সম্পর্ক করতে চাইলে আমাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে একটা কিতাব, সেই কিতাবের নাম কি বলেন? কোরআন তেলাওয়াত করতে হবে। বন্ধুগণ, এই কোরআনটা যখন কাবার চত্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছিলেন, সবাই যখন চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে তার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনছিল। বন্ধুগণ, দুনিয়াতে কোন কারি সাহেবকে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে বলেন, 5টা তেলাওয়াত করতে বলেন, ওই 5টা তেলাওয়াত করতে নিয়ে ওই 5টা তেলাওয়াতের মধ্যে অবশ্যই সে সূরা রহমান রাখবে। কথা বলেন ঠিক কিনা? সূরা রহমানটা এমন একটি সূরা, এই সূরা রহমানের মধ্যে একটা অন্যরকম ছন্দের মিল আছে। এই সূরা রহমান যখন কারি সাহেব তেলাওয়াত করে কতই না মধুর লাগে। আর কাবার চত্বরে এমন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোরআন তেলাওয়াতের প্রকৃত স্বাদ নিতে চাও, অর্থাৎ কোরআন কিভাবে নাজিল হয়, এই নাজিলের স্বাদ যদি তোমরা গ্রহণ করতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। তার মানে কাবার চত্বরে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করছেন, তার ব্যাপারে সার্টিফিকেট দিতেন স্বয়ং রাসূল। আর সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে কেউ স্থির থাকতে পারবে না? কেউ স্থির থাকতে পারলো না। সবাই যখন দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করছিল, দূর থেকে খেয়াল করছিল। আবু জেহেল বলছে, কি ব্যাপার, ওই জায়গায় সবাই জটলা পেকেছে কেন, কি হয়েছে ওখানে? আবু জেহেলকে যখন জানানো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা কিশোরকে সব সময় লক্ষ্য করা যায়, ওই কিশোরটা কি যেন কাবার চত্বরে আবৃত্তি করছে। ওই আবৃত্তির আকর্ষণটা এত, কোন মানুষ আর আবৃত্তি না শুনে থাকতে পারছে না। সবাই যখন আকর্ষণে বিমোহিত হয়ে যাচ্ছে, সবাই তার মুখ থেকে কথাগুলো শুনছে। নিশ্চয়ই কথাগুলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের শিখিয়ে দেওয়া। এই কথা যখন আবু জেহেল শুনতে পারলো, আবু জেহেল চিন্তা করলো, এটাই তো সেই কথা, যেই কথাটা আমি আমার ভাতিজা যখন রাত্রেবেলা তেলাওয়াত করে আমি ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কি কথা বলেন? আবু জেহেল বিশ্বনবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। সে জানতো যে আমার ভাতিজা অবশ্যই ন্যায়ের কথা বলছে, আমার ভাতিজা কখনো মিথ্যা বলতে পারে না, আমার ভাতিজা কখনো নিজের বানানো কথা বলতে পারে না, আমার ভাতিজা যে কথাই বলে সেই কথা কার কথা? এটা আবু জেহেল জানতো, কিন্তু তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য সে মানতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আজ সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ সত্য কোনটা মিথ্যা কোনটা জানার পরেও নিজের স্বার্থের কারণে সত্যকে সত্য না বলে বোবা শয়তানের ভূমিকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ওই আবু জেহেল চিন্তা করলো, এই আয়াতগুলোই তো আমি, এই তেলাওয়াতগুলোই তো আমি গোপনে গোপনে আমার ভাতিজার ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। এখন এই তেলাওয়াত যদি সাধারণ মানুষের মধ্যে চলে আসে, সাধারণ মানুষ যদি
এই তেলাওয়াতের আকর্ষণ পেয়ে যায়, আমি নেতা হওয়ার পরও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখন আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, জনগণ তো আরো নিয়ন্ত্রণ করতে পারবে না। অতএব আমি যদি এই মুহূর্তে কোরআন তেলাওয়াতটাকে থামিয়ে না দিতে পারি, তাহলে এই কোরআনের আকর্ষণ জনগণ যখন বুঝে ফেলবে, অনুধাবন করে ফেলবে, এই জনগণকে আমি আমার কথা আর বোঝাতে পারবো না। এই চিন্তা করে সে তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। আজও দেখবেন যারা কোরআনটা সহ্য করতে পারে না, কোরআনের প্রকৃত তাফসীর যারা করে, কোরআনের প্রকৃত ব্যাখ্যা যারা করে, তারা ব্যাখ্যা করার সময় কিছু কিছু কুলাঙ্গারদের হাত থেকে বাধার শিকার হয়। কি কথা বলেন? যারা সঠিক কথা বলবে, কোরআনের প্রকৃত ব্যাখ্যা যারা করবে, তাদেরকে শত্রুর সম্মুখীন হতে হবে। কিন্তু আপনি যদি কোরআনের প্রকৃত ব্যাখ্যা না করেন, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, আপনাকে ফুলের মালা দেওয়া হবে, আপনাকে সম্মাননা স্মারক দেওয়া হবে। কিন্তু যে আয়াতটা আপনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করলেন, এই আয়াতের বিধান যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন, ওই আবু জেহেলের চেলা চামুন্ডা গুলো আপনাকে বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? আজ বিভিন্ন জায়গায় দেখা যায় যারা প্রকৃত তাফসীর করে, তাদেরকে কিছু কিছু কুলাঙ্গার ওয়াজের মাহফিলে কোরআন সামনে রেখে মাইক্রোফোন পর্যন্ত ইসলামী আলোচকদের সামনে থেকে কেড়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে আবু জেহেলের চেলা চামুন্ডা। কি কথা বলেন? কিন্তু এরা সামান্য একটু ক্ষমতা পেয়ে, দাপট পেয়ে কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের শিক্ষা নেওয়া উচিত। আবু জেহেলের ক্ষমতা কম ছিল না। যে আবু জেহেলের প্রভাবে, ক্ষমতার দাপটে গোটা মক্কা নগরী থরথর করে কাঁপত, সে আবু জেহেলের বাড়িটাকে বিশ্ব পায়খানা বানিয়েছেন কে? কে বানিয়েছেন? সে আল্লাহ আছে না নাই? যেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছিল, যেই নমরুদের এত ক্ষমতা ছিল, সেই নমরুদকে সামান্য ল্যাংড়া মশা এবং চাকরের জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? সুতরাং আজও যারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, আলেমদের কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবেন কে? সুতরাং এখান থেকে শিক্ষা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। বলেন আমিন, বলেন আমিন। বন্ধুগণ, বলতে নিয়েছিলাম আবু জেহেল দৃশ্যটা দেখে কোরআন তেলাওয়াতটা থামিয়ে দেওয়ার জন্য দৌড়ে তার দলবল নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে যখন ঝাঁপিয়ে পড়ল, এক চাপা যায় সে এলোপাতারি কিল ঘুষি মারতে নিয়ে তার নাকে যখন আঘাত লাগলো, নাকটা ফেটে রক্ত বের হতে লাগলো। কোন কোন বর্ণনায় এসেছে শুধুমাত্র নাকটা ফাটে নাই, তার নাকটা ফাটে নাই, নাকটা না ফেটে অপর বর্ণনায় এসেছে কানের পর্দাটা ফেটে গিয়েছে। এমন জোরে সে থাপ্পড় মেরেছে, ওই থাপ্পড়ের কারণে কানের পর্দা যখন ফেটে গেল, রক্ত গড়গড় করে যখন গড়িয়ে পড়তে লাগলো, এই দৃশ্য কিছু মানুষজন তখন খেয়াল করেছিল। এই দৃশ্য খেয়াল করার পরে কয়েকজন মানুষ চিন্তা করলো, যেই ছেলেটা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমরা যদি এই ছেলেকে উদ্ধার না করি, এই ছেলেকে তো আবু জেহেল মেরেই ফেলবে। সুতরাং কয়েকজন মিলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত অবস্থায় যখন বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি আমাকে এত খুশি করেছো, তুমি আমাকে খুশি করার জন্য রক্ত প্রদান করেছো, রক্ত ঝরিয়েছো, শুধুমাত্র আমি খুশি হই নাই, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ রে, তুমি যে রক্তাক্ত হই, তোমাকে যে রক্তাক্ত করা হলো, তুমি কি তাদেরকে কিছুই করতে পারো নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের সঙ্গে কিভাবে পারবো? তারা তো অতল বল নিয়ে অতর্কিতভাবে আমাকে যখন আঘাত করলো, আমি তাদেরকে কিছুই বলতে পারি নাই, তাদেরকে কোনো আঘাত করতে পারি নাই।
তবে আমি আমার মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করে দিয়েছি, আবু জেহেলকে চ্যালেঞ্জ করে দিয়েছি। আবু জেহেলকে বলেছে, আবু জেহেল আজকে তোর ক্ষমতা আছে, তুই ক্ষমতার চেয়ারে বসে আছিস, একদিন ওই ক্ষমতার চেয়ার থেকে তোকে আল্লাহ যখন নামিয়ে আমাকে ওই চেয়ারে বসিয়ে দেবেন, আমাকে যেদিন আল্লাহ ক্ষমতা দিবেন সেই দিন তোকে আমি সাইজ করে ফেলিব। এই কথা যখন বিশ্বনবীর সামনে বললেন, বিশ্বনবী সঙ্গে সঙ্গে দু হাতটা উঁচু করলেন, দুই হাত উঁচু করে আল্লাহর দরবারে আরজি করলেন, ওগো আল্লাহ, আমাকে খুশি করতে গিয়ে আমার কিশোর আব্দুল্লাহ ইবনে মাসউদ যে রক্তাক্ত হয়েছে, যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সুযোগ তুমি তাকে দিও। বিশ্বনবী যখন দোয়া করেন, ওই দোয়া কি আল্লাহ ফেরান নাকি? আল্লাহ দোয়া ফেরাবেন না, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ খুবই ভালো করে জানেন। এই জন্য দোয়াটা পেয়ে রক্তাক্তের কথা ভুলে গেলেন। হাসতে হাসতে তিনি যখন বিশ্বনবীর কাছ থেকে চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার সময় বিশ্বনবীর সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে থামিয়ে দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তুমি রক্তাক্ত মানুষ হয়ে কিভাবে তোমার চেহারার মধ্যে হাসির ঝিলিক খুঁজে পাচ্ছে? হাসছো কেন? কি কারণ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি যেই কারণে হাসছি, এই কারণটা যেই দিন বাস্তবায়ন হবে সেই দিন আমি তোমাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে, হাসির কারণ তুমি সময় মতো বলিও, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, আজকে তুমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়েছো, এই দুঃসাহসটা তুমি দেখিয়েছো, এই দুঃসাহসটা তুমি পরবর্তীতে আর দেখায়ও না। কারণ আজকে তুমি কোন মতো জানটা নিয়ে পালিয়ে আসতে পেরেছো, কিন্তু এরপরে যখন দুঃসাহস করবে, ওই মক্কার লোকেরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। সুতরাং জানের ভয় করে এরপরে দুঃসাহস করিও না। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে উপস্থিত সাহাবায়ে কেরামগণ বললেন, ছোট মানুষ, তুমি আর কোরআন তেলাওয়াতের সাহস করিও না, জানের মায়া করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কথা বলছো? আমার নবী যদি আমাকে আবার এখনো কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে বলেন, আমি জানের ভয় না করে আমি বিশ্বনবীকে সন্তুষ্ট করতে গিয়ে আবার কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত আছি। বন্ধুগণ, কেমন ঈমান ছিল! আজও পৃথিবীতে দেখবেন যেখানে ইসলামী আন্দোলনের কর্মীরা অত্যাচারে অত্যাচারিত হয়, তাদেরকে এত অত্যাচার করা হয়, জেল জুলুম জরিমানা তাদের পিছনে যখন লাগিয়ে দেওয়া হয়, তাদেরকে যখন অন্যের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়, মামলা হামলা দেওয়া হয়, মিথ্যা মামলার কারণে রিমান্ডে গিয়ে তাদের উপর এত অত্যাচার করা হয়, রিমান্ডে গিয়ে বলা হয় এখান থেকে বের হয়ে আর কোরআনের কথা বলতে পারবি না। কিন্তু ওই কোরআনের কর্মীগুলো রিমান্ড থেকে বের হয়ে আসার পরে ওই কথাগুলো ভুলে গিয়ে আবার ওই ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, একটাই কারণ, ইসলামী আন্দোলনের কর্মীগুলো তাদের আদর্শ নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তের বিনিময়ে কোরআন তেলাওয়াত করেছে। সুতরাং আজ যারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিবে, কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা যারা করবেন, আল্লাহর রাসূলের আদর্শ যারা বাস্তবায়নের চেষ্টা করবে, সংগ্রাম চালিয়ে যাবে, তাদেরকে যত কষ্ট দেওয়া হোক না কেন, যত জেল জুলুম ফাঁসি রশিদে ঝোলানো হোক না কেন, তারা পিছন দিকে ফিরে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, চিন্তা করে দেখেন, এটা তো বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কাহিনী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন ছিলেন, এর চাইতে আরেকটা কাহিনী হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিস্তারিত কাহিনী বলবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় ছিলেন, মদিনায় আসার পরে বিশ্বনবী যখন বদর যুদ্ধে বিজয় লাভ করলেন, বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, উহুদ যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ওই মক্কার কাফেররা সহ তৎকালীন সময়ের যারা পরাশক্তি ছিল, তারা বিশ্বনবীকে থামিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করেছিল। পায়তারার একটা অংশ বিশেষ একটা এলাকা থেকে, একটা গোত্র থেকে কয়েকজন ব্যক্তিকে বিশ্বনবীর দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। তারা সেখানে গিয়ে বিশ্বনবীর কাছে অভিনয় করেছিল, আমাদের গ্রামের সবাই মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে গেলে কোরআন শিক্ষার দরকার আছে, সুতরাং 10 জন ব্যক্তিকে, 10 জন সাহাবীদেরকে আমাদের সাথে দিয়ে দেন। এই সাহাবীগণ গুলো যেন গিয়ে আমার এলাকার মানুষদেরকে মুসলমান বানাতে পারে, তাদেরকে যেন কোরআনের শিক্ষা দিতে পারে। এইভাবে ধোঁকা দিয়ে বিশ্বনবীকে যখন বলেছিলেন, বিশ্বনবী ধোঁকা তো বিশ্বাস করতে পারেন নাই, কারণ বিশ্বনবী কাউকে ধোঁকা দেন নাই। এই জন্য মানুষের ধোঁকাটা সহজে বিশ্বনবী বুঝতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবীকে যখন এই কথা বলা হলো,
বিশ্বনবী স্মরণ মনে 10 জন সাহাবীকে দিয়ে দিলেন, বললেন ঠিক আছে এদেরকে নিয়ে যাও। এদেরকে যখন নিয়ে যাচ্ছিল তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা জায়গায় যখন ওই 10 জন সাহাবী সহ ওই লোকজনগুলো পৌঁছে গেল, তাদের ইশারা অনুযায়ী অতর্কিতভাবে 200 জন তীরন্দাজ ব্যক্তি বাহির হয়ে আসলো। এসে পেতারে যখন তীর মারতে লাগলো তখন ওই সাহাবীগণ দৌড়ে গিয়ে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। 10 জন সাহাবী যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছেন, চতুর্পাশে ওই তীরন্দাজ গুলো কোন কোন বর্ণনা এসেছে 100 জনের কথা, আবার কোন কোন বর্ণনা এসেছে মিআতাইন বলা হয়েছে, 200 জনের কথা বলা হয়েছে। ওই 200 জন তীরন্দাজ তাদেরকে হুমকি দিয়ে বলছে পাহাড় থেকে নেমে আসো, নতুবা তোমাদেরকে মেরে ফেলবো, তোমাদেরকে হত্যা করে ফেলবো। তখন ওই সাহাবীগণ বললে জীবন দিয়ে দিব, তবু তোমাদের মতো নর পশুদের হাতে আমরা বন্দী হতে চাই না। এই কথা বলার পরে ওই তীরন্দাজ গুলো এলো পাতারি যখন তীর মারতে লাগলো, এর একটা পর্যায়ে 8 জন যখন শহীদ হয়ে গেলেন, 2 জন তখন জীবিত ছিলেন, একজন ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 2 জনকে নিয়ে যখন ওই তীরন্দাজ গুলো 2 জন ব্যক্তিকে মক্কায় বিক্রি করে দিল, মক্কায় যখন বিক্রি করে দেওয়া হলো, ওই সময়টা ছিল হারাম মাসের অন্তর্ভুক্ত, হারাম মাসে কোনো যুদ্ধ করা যেত না। এই কারণে তাদেরকে আর তারা ফাঁসির রশিতে হারাম মাসে রক্তপাত করা যেত না, কাউকে ফাঁসির রশিতে ঝোলানো যেত না, যুদ্ধ করা যেত না। যার কারণে 2 জনকে কিনে নিয়ে আসার পরে বিচার করতে পারছে না, তাদেরকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, খাবার দেওয়া হয় না। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের সময় তখন ছিল না, তবুও বসে বসে আঙ্গুরের সরা থেকে আঙ্গুর চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আঙ্গুর খাওয়াইছেন কে? আঙ্গুর খাওয়াইছেন কে? দেখবেন ইসলামী আন্দোলন করতে গিয়ে লক্ষ কোটি টাকা ব্যয় করে ফেলছে, লক্ষ কোটি টাকা কোথায় থেকে আসে নিজেও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে যখন আল্লাহর পথে থাকবেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনাকে সহযোগিতা করবেন কে? বন্ধুগণ, বলতে নিয়েছিলাম হারাম মাস যখন পেরিয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে নিয়ে আসা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ইসলাম ত্যাগ করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জীবন দিয়ে দিব, তবু আমি আমার জীবন দিয়ে হলো ঈমানটা আমি ধরে রাখবো। আমি ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান থেকে আমি বিতাড়িত হতে পারবো না। সুতরাং যত অত্যাচার তোমরা আমার উপর করো না কেন, আমি অত্যাচার সহ্য করতে পারি, অত্যাচার সহ্য করতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পরে ওই মক্কার লোকেরা, ওই কুরাইশ লিডার সহ অন্যান্য যে লিডার গুলো ছিল, তারা তো খেপে গেল, রেগে গেল। একটা পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে, ফাঁসির রশিতে তাকে ঝোলানো হবে। তাকে ফাঁসির রশিতে যখন ঝোলানো হবে, ঝোলানোর পূর্বে চাবুক দিয়ে যখন তাকে এলোপাতাড়ি পেটানো হতো, তার শরীর থেকে রক্ত বের হয়ে আসছে, তবুও তিনি ঈমান থেকে এক চুল পরিমাণ পিছন দিকে চলে আসেন না। বলেন না সুবহানাল্লাহ। একটা পর্যায়ে চূড়ান্ত ঘোষণা হয়ে গেল, তাকে ফাঁসির রশিতে ঝোলানো হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে ফাঁসি দাও, তবে জীবনের শেষ একটা ইচ্ছা পূরণ করতে চাই, 2 রাকাত আমি নামাজ আদায় করতে চাই। চিন্তা করে দেখেন, যারাই মুমিন হবে তাদের চাওয়া হচ্ছে নামাজরত অবস্থায় যেন তাদের মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আজকে আমাদের মধ্যে বড়ই অভাব। ওয়াজ শুনতে রাজি আছে কিন্তু নামাজ পড়তে চায় না, এমন মুসলমান আছে না নাই? বন্ধুগণ, এত মানুষ উপস্থিত হয়েছি, কিন্তু ফজরের সময় গিয়ে দেখবেন মুয়াজ্জিন সহ আর 2-3 জন বুড়া মানুষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ওয়াজ শুনে যদি নামাজ না হয়, সে ওয়াজ শোনার কোনো দাম আছে? অতএব নামাজি হওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, বলতে নিয়েছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির রশিতে ঝোলানো হবে। ফাঁসির রশিতে তাকে ঝোলানো হবে। তিনি 2 রাকাত নামাজের অনুমতি নিয়ে নিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে যখন তাকে ফাঁসিতে ঝোলানো হবে, কিন্তু তিনি নামাজ শেষ করে হাসতে হাসতে ওই কাফেরদের সামনে হাজির হয়ে গেছেন। দূর থেকে তার হাসির চেহারাটা খেয়াল করছিলেন হযরত আমর ইবনুল আস, তিনি খেয়াল করছিলেন। তিনি চিন্তা করছিলেন, তিনি যখন মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই, তিনি পরবর্তীতে বর্ণনা করছিলেন হযরত খুবাইবকে এত অত্যাচার করা হয়েছে, আমার যদি মনে হয় আমি আমার সেন্সটা ঠিক রাখতে পারি না, অজ্ঞানের মতো আমি হয়ে যাই। কারণ আমি খেয়াল করছিলাম সুরে চরণের পূর্বে হযরত খুবাইবের ডান হাতটা কেটে নেওয়া হলো, বাম হাতটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু আমি খুবাইবের চেহারার দিকে তাকিয়েছিলাম,
চেহারার মধ্যে হাসির ঝিলিক, বলেন না সুবহানাল্লাহ। আজও দেখবেন অন্যায়ভাবে ফাঁসির রশিদে ঝোলানো হবে, অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়, ওই ফাঁসির রায় শোনার পরে আবার ওই আদালতের চত্বরে দাঁড়িয়ে দুই হাত দুইটা আঙ্গুল উঁচু করে ভি চিহ্ন দেখায় এমন কর্মী আছে না নাই? আছে না নাই? আপনি মিশরের দিকে তাকান, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, যেই জায়গায় যেই রাষ্ট্রে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর অত্যাচার করা হয়, জেল জুলুম জরিমানা এই রিমান্ডের নামে তাদেরকে যত অত্যাচার করা হোক না কেন, রিমান্ডে থাকতে থাকতে শরীর নিয়ে চলতে পারছে না, হুইল চেয়ারে বসে বসে চলছে, হুইল চেয়ারে বসে আদালতে হাজিরা দিতে আসে, কিন্তু চেহারার দিকে তাকিয়ে দেখবেন হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই ইসলামী আন্দোলনের কর্মীগুলো হচ্ছে খুবাইব থেকে শিক্ষা গ্রহণ করেছে, কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির রশির সামনে গিয়ে হাসির ঝিলিক দিয়েছেন। আজও দেখবেন ফাঁসির অর্ডার পর পর ইসলামী আন্দোলনের মুখে হাসির ঝিলিক থাকে কি থাকে না? অবশ্যই থাকবে, কারণ আমাদেরকে খুবাইবের আদর্শ নিতে হবে, আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আদর্শ নিতে হবে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের আদর্শ নিয়ে, খুবাইবের আদর্শ নিয়ে, বিশ্বনবীর সাহাবীদের আদর্শ নিয়ে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি, তবেই আমরা সফল হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমাদের জন্য একমাত্র আদর্শ দিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার মানে বিশ্বনবী হচ্ছেন আমাদের জন্য আদর্শ, কিন্তু আজকে আমরা বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে দুনিয়ার নেতাদের কাছ থেকে আদর্শ নেওয়ার শিক্ষা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলার জন্য অবশ্যই নেতাকে মানবেন, নেতাকে মানার জন্য আল্লাহ অর্ডার করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, উলিল আমরি মিনকুম নেতার আনুগত্য করতে হবে। কিন্তু নেতার আনুগত্য আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত নেতার মধ্যে আল্লাহর হুকুম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে চলতে গেলে অবশ্যই আপনাকে একজনকে আদর্শ মেনে চলতে হবে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ আমাদের জন্য পরীক্ষার জন্য যে অর্থটা দিয়ে দিলেন, এই অর্থটা সাহাবায়ে কেরামগণ কেমনে বিলিয়ে দিয়েছেন সংক্ষেপে বলছি। বন্ধুগণ, বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এর একটা খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানের মধ্যে 600টা খেজুর গাছ ছিল। কয়শো খেজুর গাছ? সবাইকে বলতে হবে কয়শো খেজুর গাছ? এই 600 খেজুর গাছের বাগান তার ছিল, কিন্তু এই 600 খেজুর গাছের বাগানের দিকে তার কোনো লোভ ছিল না। তার প্রমাণ হচ্ছে বিশ্বনবীর দরবারে একদিন এক ইয়াতীম বাচ্চা এসে হাজির হলো। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে, অর্থাৎ আমার বাবা এতদিন খেজুর বাগানটা দেখাশোনা করেছে, বাবা মারা যাওয়ার পরে ওই খেজুর বাগান দেখাশোনার দায়িত্ব আমার উপরে পড়েছে। আমি যখন দায়িত্ব পেলাম, আমি চাইলাম আমার খেজুর বাগানটা আমি ঘেরাও দিয়ে নিয়ে নিব, প্রাচীর দিয়ে নিব। এই চিন্তা করে যখন আমি প্রাচীন সীমানা প্রাচীর যখন নির্ধারণ করতে গেলাম, গিয়ে দেখলাম আমার বাগানের মধ্যে একটা খেজুর গাছ দেখলাম যে খেজুর গাছের জাতের সঙ্গে আর একটা খেজুর গাছের জাতের মিল নাই। কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার খেজুর বাগানের পাশে আরেকটা আমার প্রতিবেশী, তার নাম হচ্ছে আবু লুবাবা, তার খেজুর বাগানের মধ্যে যেই জাতের খেজুর আমি লক্ষ্য করেছিলাম সেই গাছের জাতের সঙ্গে আমার ওই একটা জাতের মিল পেয়ে যায়। সীমানার প্রান্তে হয় আমি বুঝতে পারলাম তার বাগান থেকে হয়তো কোনো খেজুর আমার বাগানের কিনারা এসে পড়েছিল, সেখান থেকে বীজটা অঙ্কুরিত হয়ে গাছটা গজিয়ে বড় হয়ে গিয়েছে। তার মানে ওই গাছটা যেহেতু আমার পিতা লাগাই নাই, সুতরাং আমি আমার ওই প্রতিবেশীকে গিয়ে বললাম, প্রতিবেশী ভাই, তোমার যে জাতের খেজুর গাছটা আমার বাগানের মধ্যে আছে এটা মনে হয় আমার বাবা তার নিজের হাত দিয়ে লাগাই নাই, জায়গাটা আমার হতে পারে কিন্তু খেজুর গাছটা তোমার, সুতরাং খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করো, অথবা তুমি আমাকে এটা উপহার দিয়ে দাও, অথবা তুমি কেটে নিয়ে যাও। এই প্রস্তাবটা আমি আমার প্রতিবেশীকে দিয়েছিলাম, কিন্তু আমার প্রতিবেশী তিনটার একটা প্রস্তাব গ্রহণ করে নাই, যার কারণে আমি বাগানের সীমানা প্রাচীর নির্ধারণ করতে পারছি না, আমি বেড়াটা দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছি, এই বিচারটা আপনি সমাধান করে দেন।
এই সমাধানটা কিভাবে করে দিবেন আপনি করে দেন। বিশ্বনবী ইতিম ছিলেন, ইতিমের দুঃখ বিশ্বনবী ভালো করে বোঝেন। বিশ্বনবী ওই আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আবু লুবাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার এই প্রতিবেশী ইতিম বাচ্চা যে অভিযোগ দিল, অভিযোগ সত্য নাকি? আবু লুবাবা বলছে, হ্যাঁ সত্য অভিযোগ। আমি ওই গাছটা বিক্রি করতে পারবো না, কেটেও আনতে পারবো না, আমি তাকে উপহার দিতে পারবো না। বিশ্বনবী যখন দেখলেন বিষয়টা অনেক জটিল হয়ে আছে, এই লুবাবার কাছ থেকে যদি আমি এই খেজুর গাছটা নিতে চাই তাহলে তাকে একটা লোভনীয় অফার দিতে হবে। বিশ্বনবী লোভনীয় অফার হিসেবে আবু লুবাবাকে বললেন, বাবা তুমি যে এতিমটাকে কষ্ট দিচ্ছ, এতিমকে তুমি কষ্ট দিও না, আমি ছিলাম এতিমদের সর্দার, ওই এতিমের পক্ষ থেকে তোমার কাছে একটা সুপারিশ করছি, সেটা হচ্ছে তুমি যদি এই খেজুর গাছটা এই এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারো তাহলে এই দুনিয়াতে একটা খেজুর গাছ দেওয়ার বিনিময়ে জান্নাতের মধ্যে আমি তোমাকে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই প্রস্তাব দিলেন, বিশ্বনবীর প্রস্তাব ওই লোবা গ্রহণ করলো না। গ্রহণ না করার কারণে এই যখন বিশ্বনবী দেখলেন লোকটা গ্রহণ করলো না, বিশ্বনবী যখন গ্রহণ করলো না তখন বিশ্বনবী ওই এতিমকে বললেন, এতিম রে একে আমি বুঝায় পারছি না, অতএব তুমি ধর একটা সমাধান চলে আসবে, সুতরাং তুমি বাড়িতে চলে যাও। ওই লোক বাড়িতে চলে গেল। দূর থেকে খেয়াল করছিল আবু দাহদা, যে ব্যক্তির একটা বাগান ছিল, বাগানের মধ্যে কয়শো খেজুর গাছ ছিল, 600। আবু দাহদা দূর থেকে বিষয়টা খেয়াল করছিলেন। তিনি দেখলেন বিশ্বনবী এত সুন্দর একটা অফার দিলেন, মানে একটা খেজুর গাছ দিয়ে দিলে জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিকানা পাওয়া যাবে। তখন আবু দাহদা চিন্তা করলেন, আমার তো 600 খেজুর বাগান আছে, দেখি এটার বিনিময়ে আমি এই ফয়সালা করে আমি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা করতে পারি কিনা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে 600 খেজুর গাছ বিনিময়ে একটা জান্নাতের মধ্যে খেজুর গাছ, এটা যার জান্নাতের চিন্তা যার ভিতরে আছে সেই ব্যক্তি ছাড়া কেউ পারবে কি পারবে? আমরা আবু দাহদার ওই ঘটনার দিকে যাচ্ছি। এর পূর্বে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে বসেছি কিসের? এই মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআনের ময়দানে বসেছি। বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। একটু আগে বললাম আবু দাহদার কথা, তিনি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ তিনি দান করার জন্য মনস্থ করলেন। আর আমরা এখানে বসে যাই যে দেখেন অনেকে ওঠাউঠি শুরু করে দিয়েছে। আমরা 10 থেকে 15 মিনিট মেহেরবানি করে কেউ যাবেন না, দান করবেন না, ভালো কথা, বসে থাকেন, দানের সাক্ষী হয়ে থাকেন। কি কথা বলেন ভাই? মেহেরবানি করে কেউ ওঠাউঠি করবেন না, কেউ ওঠাউঠি করবেন না। এমনও মানুষ থাকে, আমার পূর্বে মর্তুজা ভাই তো তিনি আদায় করেছেন, তারপর অনেক ব্যক্তিকে দেখা যায় যে যিনি পরে কথা বলবেন তার হাতে দানটা দিবেন, কারণ যিনি পরে কথা বলেন তিনি মনোযাত্রা করে দেয়। কি কথা বলেন? এখানে প্রধান কোনো কথা বলবেন, যারাই কোরআনের কথা বলবে সবাই প্রধান বক্তা। কি কথা বলেন? এখানে সময়টা হচ্ছে প্রধান। হয়তো মাহফিলের মূল সময়টা হচ্ছে 10টার দিকে, মানুষজন সবাই আসে এবং 12টার মধ্যে সবাই চলে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা দিনে তাদের ডিউটি করে তারাই সাধারণত মাহফিলে এসে কোরআন শুনে। কথা বলেন ঠিক কিনা? এখন ডিউটি সেরে বিভিন্ন কাজ, আনুষঙ্গিক কাজ সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, আবার তাড়াতাড়ি তাদের চলেও যেতে হয়। এই একটা চিন্তা চেতনা নিয়ে যারা আসে মূল সময়ে তারা আসে, আর মূল সময় একজনকে উঠিয়ে দেওয়া হয়, তিনি হচ্ছে প্রধান। কি কথা বলেন? এখানে সময়টাই প্রধান, ব্যক্তি প্রধান নয়। কারণ কোরআনের কথা যারা বলবে তাদেরকেই প্রধানের জায়গা কে দিয়েছেন? কে দিয়েছেন? সুতরাং এমনও ভাই, শুভ মাইক সার্ভিস দাসুরিয়া অনেক সুন্দর ভাই, আজকে সাউন্ড সিস্টেমটা অনেক ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন, বলেন আমিন। তার এই মাইক সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত দিয়ে দেয়। ভাইজান 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আমিন। আয় রোজগারে বরকতে ভরপুর করে দেন, বলেন আমিন। এমনও ভাই এরকম আছেন। বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। এই দুনিয়া থেকে চলে গেলে আমাদেরকে অন্ধকার কবরে একাকী থাকতে হবে। যে সন্তানের জন্য এত চিন্তা, যে সন্তানকে এত ভালোবাসি, এই সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছি, স্ত্রীর জন্য সব মেটানোর জন্য হাজার হাজার টাকা শাড়ি কিনে দিচ্ছি, সন্তানকে হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া করাচ্ছি, এই সন্তানের মহাব্বত আপনার ভিতরে এত, আপনি কবরে চলে গেলে
আপনার এই সম্পত্তিগুলো কিন্তু সন্তানই ভোগ করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু আনহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরে বলেন সাদাকা জারিয়ার কথা। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে মসজিদ, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদ নির্মাণে যদি আপনি সহযোগিতা করেন, আজকে আপনি দান করে যাবেন, এই দানটা যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আমলনামায় সব লিখবেন কে? আরেকজন ভাই দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই দানকে কবুল করুন, আয় রোজগারে বরকতে ভরপুর করে দিন, বলেন আমিন। আরেকজন ভাই দান করলেন 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন, আয় রোজগারে বরকতে ভরপুর করে দিন, বলেন আমিন। আমরা এই জায়গায় যারা উপস্থিত হয়েছি, এই উপস্থিত হওয়ার মাধ্যমে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দিলেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেহেরবানি করে ভাই আরো যারা আছেন, অনেকে এমন আছেন কি দেরি করবেন, আরো মেহেরবানি করে দিয়ে দিবেন। আর রুমাল কালেকশন হয়েছে নাকি?